71 সালে কোনোদিন এদের স্বাধীন হয়নি। 71 সাল পরাধীনতার দিন শুরু হয়েছে। মহান মুক্তিযুদ্ধ 1971 সাল আমাদের গৌরব অর্জনের দিন। মুক্তিযুদ্ধ 71 স্বাধীনতা সংগ্রাম। আজ স্বাধীনতা সংগ্রামকে নিয়ে যারা 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যারা পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়েছিল, পাকিস্তানের দূষর রাজাকার আল বদর আল শামস, সেই দল হলো জামাতি ইসলাম দল থেকেই এই তিনটি সংগঠন নামে পরিচিত। এই তিনটি সংগঠন জামাতি ইসলামের সংগঠন। তারা এদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে হত্যা, খুন, ধর্ষণ এবং লুটপাট করেছিলেন। তারাই পাকিস্তানের দূষর রাজাকার আল বদর আল শামস। আজ অভ্যুত্থানের পর জামাতি ইসলামের ব্যারিস্টার শাহরিয়ার কবির বলছেন 71-এ এদেশ স্বাধীন হয়নি, 71 সাল থেকে পরাধীনতার দিন শুরু হয়েছে। এ ধরনের মিথ্যে প্রপাগান্ডা ছড়ানো সাধারণ পাবলিক এখন খায় না। এটি সস্তা এবং নোংরা আবর্জনা বস্তু। এদেশের মানুষ মুক্তিযোদ্ধা স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে মিথ্যাবাদীদের কেউ পছন্দ করে না। আর যারাই মুক্তিযোদ্ধা স্বাধীনতার বিরুদ্ধে অপপ্রচার করে তারা পাকিস্তানি দূষর জামাতি ইসলাম এবং তাদের দূষররা রাজাকার আল বদর। 1971 সালে স্বাধীনতা সংগ্রামের পরে তারা বাংলাদেশের কাছে 71-এ মুক্তিযুদ্ধে যে গণহত্যা চালিয়েছিল তাদের ভুলের কথা স্বীকার করে গিয়েছিলেন। কিন্তু তাদের দূষরদের পুত্র সন্তানরা আজ 24শে অভ্যুত্থানের পর আবারও পাকিস্তানের পক্ষপাতিত্ব হয়ে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, মুক্তিযোদ্ধাদের অপমান করছে, 71 স্বাধীনতাকে অস্বীকার করে যাচ্ছে। কেননা তাদের কষ্ট ছিল 71-এ আমরা পরাধীনতা মেনেছি, সেই পরাধীনতার জন্যে এখন প্রতিশোধমূলক 71-এর বিরুদ্ধে কথা বলছে। মহান মুক্তিযুদ্ধকে মিথ্যে অপবাদ দিয়ে যাচ্ছে একের পর এক। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধকে নিয়ে তাদের মিথ্যে অপপ্রচার প্রপাগান্ডা যেন দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এ ধরনের মিথ্যে অপপ্রচার বাংলার মানুষ আর গ্রহণ করবে না। আপনারা যতই মিথ্যে আর অপপ্রচার করেন আপনাদেরই সম্মান মর্যাদা হারাবে, আপনারাই দেশের কাছে মিথ্যেবাদী হয়ে যাবে এবং আপনারা ধর্মের রাজনীতি করতে গিয়ে আজ নিজের ধর্মকেও ছোট করে দিচ্ছেন। আপনারা ধর্মকে ব্যবসা করছেন, আপনারা বেহেশতকে বিক্রি করছেন। কেন? জামাতি ইসলাম ছাড়া কি আর কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে না? বিএনপি আওয়ামী লীগের মধ্যে কি কোনো ইসলাম ধর্মের মানুষ নেই? তারা কি ইসলাম ধর্ম পালন করে না? বা তাদের মধ্যে কি কোনো কেউ বেহেশতে যাবে না? শুধু আপনাদের মাধ্যমে বেহেশতে যাবে এ ধরনের সার্টিফিকেট আপনারা কোথা থেকে পেলেন? কিভাবে আপনারা প্রমাণ করতে পারবেন জামাতি ইসলাম ইসলাম ধর্ম? এ ধরনের মিথ্যে অপপ্রচার প্রপাগান্ডা ছড়ানো নিজের ধর্ম এবং নিজের দলকে অপবাদ এবং ছোট করার মতো মর্যাদা হানি করে যাচ্ছেন একের পর এক। ধর্মকে নিয়ে রাজনীতি না করেন, একটি সংগঠনকে নিয়ে রাজনীতি করেন, তাহলে আপনারা দেশের জন্য রাজনীতিতে গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু আপনারা ধর্মকে বিকৃতি করে যেভাবে অপপ্রচার করছেন, যেভাবে দেশের বিরুদ্ধে কথা বলছেন, মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে ছোট করছেন, তা কখনো দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না এবং এদেশের মানুষ আপনাদেরকে সারা জীবন প্রত্যাখ্যান করবে। যতই আপনারা চেষ্টা করুন ক্ষমতা আসার জন্য, ক্ষমতা দখল করার জন্য, কখনোই দেশের মানুষ গ্রহণ করবে না, গ্রহণযোগ্যতা পাবে না। তাই আপনাদের উচিত স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে সম্মান করে আপনাদের রাজনীতি করা, অন্যথায় কখনো সম্ভব নয়। এ ধরনের রাজনীতি কখনো দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। থ্যাংক ইউ।